আমরা আহত হই বা নিহত হই, আমাদের পরিবারের খবর টেলিভিশনেও আসে না, পত্রিকায়ও আসে না। আমরা এই মতামতের জায়গাটা সংকুচিত হোক এটা কোনোভাবে চাই না। যেইভাবে মানুষ মাঠে নামছে, হয়তো যে কোনো একটা কিছু আসবে রেজাল্ট। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তার জায়গা থেকে কথা বলতে পারে, মতামত দিতে পারে। বাংলাদেশের যত খারাপ অবস্থা হয়ে যাক, আমরা এই মতামতের জায়গাটা সংকুচিত হোক এটা কোনোভাবে চাই না। যে মানুষটা তার সন্তান হারাচ্ছেন, একজন পুলিশ কালকে মারা গেল, কি যাতা অবস্থা। আমরা তাদেরকেও যেমন কাভার করতেছি, পুলিশের পরিবারকেও যেমন দেখাচ্ছি যে দেখেন একটা পরিবারের যিনি মেইন আয় করে সে না থাকলে তার একটা ছোট বাচ্চা দেখলাম যে তার 7-8 বছর হবে বাচ্চাটা, এবং কিভাবে কাঁদতেছে, কিভাবে বুকটা ভেঙে যাচ্ছে। আবার ঠিক একইভাবে আমরা সেই সাইদের ঘটনা বলেন, এই যে 4 বছরের একটা বাচ্চা যে বারান্দায় গুলি খেয়ে মারা গেল, তাদের সবার পরিবারের কথা ধরেন আমরা তুলে ধরছি। কিন্তু তুলে ধরার পরে দেখবেন একটা শ্রেণী আবার মাঠের মধ্যে এসে আমাদের নিরাপত্তার জায়গাটায় আমরা একরকমের সংকুচিত হয়ে আসছে। দেখবেন যে টেলিভিশনগুলা বা পত্রিকাগুলা তাদের সাইনবোর্ড খুলে খুলে গাড়িগুলো নিয়ে নামছে, মাঠে নামছে, তাদেরকে দেখলে আক্রমণ হচ্ছে। আক্রমণ কোন পক্ষে হচ্ছে এটা বোঝাও মুশকিল। মবের মধ্যে পড়ে গেলে ধরেন যে এটা আমরা আমাদের পরিবারের কথা যদি বলি, আমরা আমাদের জায়গায় অনিরাপদ হয়ে গেছি। এইখানে আমাদের নিরাপত্তা দিতে আসবে কি আমরা জানি না। আমি জানি না এই বিষয়ে আমাদের সাংবাদিক নেতারা তারা কিছু বলবেন, হয়তো কবে বলবেন, কিভাবে বলবেন সেটাও জানি না, কারণ এর কোনো সলিউশন আমি দেখি না। কিন্তু আমি সাধারণ মানুষ যারা এই ভিডিও করেন, যারা এই ভিডিও দেখবেন, আপনাদেরকে অনুরোধ করি যে আপনাদের মতো আমাদেরও সেম, আপনাদের মতো আমরাও আপনাদের সন্তান, ভাই, রাস্তায় আমাদের থাকতে হয়, দুই পক্ষকেই আমাকে দেখাইতে হয়, দুই পক্ষের মেসেজই আমাকে সামনে আনতে হয়। এরপরে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না এটা আপনাদেরই ব্যাপার। সো ওই জায়গায় আমাদের মতামত প্রপারলি দেওয়ার সুযোগ থাকে না। সো এই প্রফেশনের জায়গা থেকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে রেসপেক্টটা দিবেন। আমি এই রিকোয়েস্টও করি, ধরেন যে আমাদের বাংলাদেশের যে পুলিশ ভাইরা ধরেন তারা উপরের একটা আদেশ শোনে। আমি অনেক মানুষের সাথে, অনেক পুলিশের সাথে কথা বলছি, আমি দেখা যখন ইনফর্মালি কথা বলি আমরা, তখন দেখবেন যে সবাই অসহায়ত্ব প্রকাশ করে যে ভাই আমি কি করব, আমার কি করার আছে উপর থেকে যখন আদেশ আসে। সো এই মানুষকে দেখলে, একটা পোশাক দেখলে আপনি তাকে অসম্মান করেন না, তাকে যে কোনোভাবে তার রেসপেক্টটা তাকে দিয়েন, তার একটা ফ্যামিলি আছে। হ্যাঁ, সো তাকে আদেশ পালন করতে হচ্ছে। এই জায়গায় আমার মনে হয় একটু সহিষ্ণুতা দরকার, সহনশীলতা দরকার। সেই জায়গায় আমাদের আরেকটু ভাবা দরকার যে এই মানুষটাকে মেরে ফেললে আপনিও যাদের বিরুদ্ধে অভিযোগ দিতে যাচ্ছেন আপনিও সেই দলের একজন হয়ে গেলেন। সো আমার মনে হয় যে আপনাদেরকে করজোড়ে বিনীত অনুরোধ করবো, আমরা মানুষ, আমাদের মনুষ্যত্বের জায়গায় আর একটা মানুষকে আঘাত না করে যদি তাকে আইনে সুপর্দ করার দরকার হয় তাকে তাই করেন। নিজেকে আমরা যেভাবে মাঠে আছি, ফিল্ডে আছি, দেখেন আমাদের 4জন সাংবাদিক প্রাণ হারাইছে। আমাদের আনফর্চুনেটলি আমাদের যখন কেউ আমাদের পরিবারে, যখন আমরা আহত হই বা নিহত হই, আমাদের পরিবারের খবর টেলিভিশনেও আসে না, পত্রিকায়ও আসে না, বুঝছেন? এটা হলো খুবই আনফর্চুনেট। আমরা আমাদেরকে নিয়ে লিখি না। তো সেই জায়গায় আমি হাতে পায়ে ধরে বলি সাধারণ মানুষকে যে আপনারা মাথার মধ্যে ওই চিন্তাটা নিয়েন যে এরাও আপনাদের ভাই, এরাও আপনাদের ছেলে, আপনাদের মেয়ে। তো এদের নিরাপত্তাটাও আপনাদের হাতে। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থা আমরা ধারণা যে খুব তাড়াতাড়ি একটা শান্তিযোগ্য কোনো একটা যাবে, এই দেশে কোনো একটা সলিউশন আসবে, মানুষ শান্তিতে থাকুক, এই অবস্থার অবসান হোক। যেইভাবে মানুষ মাঠে নামছে, হয়তো যে কোনো একটা কিছু আসবে রেজাল্ট। আমাদের ওই রেজাল্টের যে প্রক্রিয়াগুলো, এটা একটা ইতিহাস। যে সময়টা আমরা দাঁড়ানো আছি এটা একটা ইতিহাস, এটা সব লেখা হবে। এই যে আমরা যে বলছি, আমরা কথা বলছি, আমরা টকশো করছি, কে কোন পক্ষের বা কে কোনভাবে কথা বলছি সব লেখা হবে, সব রেকর্ড থাকবে। তো এই ইতিহাসের অংশ হিসেবে আমরাও আমাদের জীবদ্দশায় এরকম কিছু দেখলাম। দেখবেন ফরাসি বিপ্লব হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে। এই আন্দোলনগুলা যখন হয়েছে, এই সময়গুলো কিন্তু একটা ইতিহাস। আমরা সেই ইতিহাসের সময়টা পার করছি। এই সব কিছু লিখিত থাকবে, সব কিছু ধরা থাকবে, এবং সেই ধরাটা এই জার্নালিস্টদের মাধ্যমে হয়, যারা লেখক, যারা ক্রিয়েটিভ মানুষ, তাদের মাধ্যমে হয়। সো এই মানুষগুলোকে আপনাদের কাছে রিকোয়েস্ট হলে এই মানুষগুলো আপনারা সম্মান দিবেন, আপনারা ভালোবাসবেন, কাছে টেনে নেবেন।